প্রকৃতির সৌন্দর্য দেখে আমরা বুঝি সৃষ্টিকর্তা কত নিখুঁতভাবে আমাদের চারপাশ এবং পৃথিবীটাকে সাজিয়েছেন। প্রকৃতির মাঝে যে শান্তি আর সৌন্দর্য আছে তা মনকে পূর্ণ করে জীবনের আসল অর্থ খুঁজে পেতে সাহায্য করে। পাহাড়, নদী, বন, প্রকৃতির প্রতিটি কোণে লুকিয়ে থাকা অপরূপ সৌন্দর্যর তালাশে আমরা বেরিয়ে পড়লাম আজকে। চলুন দেখা যাক সৌন্দর্যর কি অপরূপ। দুই বন্ধু মিলে বাইক নিয়ে ছুটলাম এই সৌন্দর্য উপভোগের তালাশে। আপনারাও সাথে থাকুন, দেখুন অপরূপ সৌন্দর্যর মহিমা। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভুটান। ভুটান একটি পাহাড়ি রাষ্ট্র। ভুটানের পাহাড়ি ভূগর্ভ থেকে পাহাড়ি ঝর্ণা বয়ে এসেছে আমাদের ভারতের জমিনে। এইভাবে কল কল নল নল করে প্রতিদিন সারাদিন পানি বয়ে আসছে আমাদের ভারতের ভূগর্ভে। আর সেই আনন্দে কেউ হাতছাড়া করছে না। সবাই এভাবেই ঠান্ডা জলে গা ধুচ্ছেন, নিজেকে বিলীন করে দিয়েছেন এই ঠান্ডা জলের তীরে। এইভাবেই কল কল করে সারাদিন বয়ে বেড়াচ্ছে ভুটানের পানি ভারতের জমিনে। তো এই দেখতে আমরাও চলে আসলাম সেই ভুটান পাদদেশে, ভারতের জমিনের সেই সরল পাড়ার নৈসর্গিক দৃশ্য উপভোগের উদ্দেশ্যে। কংক্রিটের জগৎ ছেড়ে যানজটের জীবন ত্যাগ করে অসংখ্য পর্যটক প্রতিদিন এভাবেই তারা সরলপাড়ার এই নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে চলে এসেছেন। তা আমরাও এটা মিস করতে চাই না। অবশ্যই আপনারাও মিস করবেন না এই নৈসর্গিক দৃশ্য উপভোগ করার পরে। সাদা পাথর এবং সবুজ ঘাসের মাঝ দিয়েই যখন এই আয়না সদৃশ পরিষ্কার পানিটি বয়ে চলছে, নিশ্চিতভাবে এখানকার পরিবেশটা কতটা সুন্দর সেটা হয়তো চাক্ষুষভাবে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। দেখেন কি সুন্দর, কি মনোরম, কি নৈসর্গিক, আপনি যেটাই বলেন সেটাই কিন্তু এক্ষেত্রে খুবটাই আমার মনে হয় কম পড়বে। প্রকৃতির সৌন্দর্য আমাদের শেখায় কিভাবে জীবনের ছোটোখাটো মুহূর্তগুলোকে উপভোগ করতে আপনাকে ছুটে যেতে হবে প্রকৃতির মাঝে। প্রকৃতির সৌন্দর্যের মতো এমন কিছু নেই যা আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তুলবে। একমাত্র প্রকৃতি পারে আপনার আমার জীবনকে সুন্দর করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবারই শুভকামনা। ধন্যবাদ।